প্রতিদিন সকালে চায়ে চুমুক দিতেই হাতে চাই খবরের কাগজ, অর্থাৎ পত্রিকা। এবং সেটা সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে হতে হবে। এটা যেমন স্বাভাবিক, তেমন পত্রিকা পাঠক পর্যন্ত হাতে পেতে যারা নিরলসভাবে কাজ করেন, তাদের অবদান আমরা ভুলতে বসেছি। আমরা জানতে চাই তাদের কথা, সেই সাথে জানাতে চাই কেমন আছেন তারা। সকাল 6টা উত্তরা আজমপুর একটি বেসরকারি ব্যাংকের সামনে হাজির হলাম ক্যামেরাসহ। নজরবিড়ির নিয়মিত আয়োজন জানতে চাই এবং জানাতে চাই আজকের বিষয়ে তুলে ধরার জন্য। শুরুতেই বলে রাখছি, যারা পত্রিকা বন্টনের কাজে নিয়োজিত রয়েছেন তারা হকার নামেই পরিচিত। সকাল এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 6টা বেজে কয়েক মিনিট। মেঝেতেই বসে পত্রিকা ভাগ করছেন কথা হয় খোকন নামের একজন সুপারভাইজারের সঙ্গে। খোকন জানালেন, স্ত্রী ও 5 সন্তান নিয়ে ভালো নেই তিনি। সুপারভাইজার হিসেবে মাসে বেতন পান 2000 টাকা। 20 বছর ধরে চাকরি করতে হকার সঙ্গে। ও এই আছে 4 লাখ। 4 লাখ টাকা। এই যে একজন আছে 5,000। এরপর আরেকজন আছে 7,500। প্রত্যেক মাসে মাসে টার্গেট করতে হয়, আর কাছে দিতে আর কেন একটা দিয়ে দেবে। প্রায় 5 সাইডে করোনা পর থেকে এই অবস্থায় চলতেছে। বেতন 2000। 2000 টাকা দিয়ে কিভাবে চলে সংসার আপনার? সংসার তো চলে না, 2000 টাকা করে বইলেছে। একসময় পত্রিকার হকারি করেছেন, এখন সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন তিনি। সামান্য বেতনে সন্তানদের কী দিতে পেরেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু দিতে পারিনি, মরে গেলে শুধুই কাঁদবে এটুকুই। প্রতিদিন খবরের পাতা ভরে দেশ ও দেশের বাহিরের খবর ছাপা হলেও ছাপা হয় না খোকনদের মতো হকারদের আত্মকথা। ভালো থাকুক সকল হকার, আজকের মতো এখানেই শেষ করছি। তবে দেখা হবে আবার কোনো এক অজানা কথা নিয়ে, জানতে চাই ও জানাতে চাই নজরবিড়ির আয়োজনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।